কলকাতার মধ্যেও বাংলাদেশের মতো কিন্তু নিউ মার্কেট আছে যেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তবে কিছুটা বার্গেনিং করতে হবে। তো যেই হোটেল থেকে বের হয়েছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম যদি বৃষ্টিটা থামে। তারপর রওনা হলাম। ১ম এই আসছি ঘড়ির দোকানে। তো এখান থেকে একটা ঘড়ি নিয়েছিলাম ৳১৫০ রাখছিল আরকি দাদা। আমি যেহেতু দুপুরবেলা আসছিলাম এজন্য কিন্তু একদমই ভিড় ছিল না। আর হচ্ছে বিকালের দিকে হচ্ছে প্রচুর ভিড় হয় অনেকটা বাংলাদেশ নিউ মার্কেট গাউছিয়ার মতো। তো এখন হচ্ছে এদিকে কিছু টপস এর কালেকশন দেখছিলাম সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এত বেশি দাম চাচ্ছিল তো সেজন্য হচ্ছে আমি যেই দাম বলছিলাম সেই দামে আবার দিচ্ছিল না দাদা। তো সেজন্য আমার কথা হচ্ছে আমি আরো দেখি যে মার্কেট এরিয়াতে কিন্তু এর আগে আমি আরো ২ দিন আসছিলাম তখন টুকটাক কেনাকাটা করে চলে গেছি। তো আজকে আসলাম হচ্ছে মেইনলি যে কিছু কর্সেট বা টপস, গাউন এগুলো হচ্ছে দেখবো। যদি ভালো লাগে তারপর নিবো আরকি। তো এখানে হচ্ছে একটা পছন্দ হয়েছিল। তো উনি হচ্ছে ৳৭০০ দাম চাইছিল। তো আমি ৳৩০০ বলছি। তো দাদা দিবে না। তারপর হচ্ছে আমি সামনে আরো দেখছিলাম যেহেতু প্রচুর দোকান ছিল। এই দোকানদার দাদারা যখন নাকি বুঝতে পারে যে, যে কাস্টমার গুলো আসছে এরা হচ্ছে কয়েকজন অন্য দেশের মানুষ তখন দেখা যায় উনারা দামটা একটু বেশিই চায়। তো উনারাও কিন্তু বাংলা বলে, আমরাও বাংলা বলি। কিন্তু কথার টোনেই কিন্তু বোঝা যায় যে উনারা কলকাতার, আমরা হচ্ছে বাংলাদেশের। সেই ক্ষেত্রে দেখা যায় কিছু দোকানদার দাদারা দামটা একটু বেশি চায়। তখন দেখা যায় বার্গেনিং করেই কিনতে হয়। এই বিষয়টা কিন্তু আমি অনেকবার ফেস করেছি যখন কলকাতায় ছিলাম। এটা আমার অভিজ্ঞতা থেকেই আরকি শেয়ার করলাম। তো এখানে কিছু কর্সেট দেখলাম। তো সেগুলোর হচ্ছে প্রিন্ট গুলো খুবই ভালো লাগতেছিল। কিন্তু কাপড়গুলো অনেক বেশি পাতলা ছিল। তো সেজন্য এগুলো আর হচ্ছে আমার নেওয়া হয় নাই। ভিডিওর ১ম এই আপনারা দেখছিলেন প্রচুর বৃষ্টি হচ্ছিল। একটু পরেই কিন্তু রোদ উঠে গেছে। এখন কিন্তু প্রচুর গরম। তো এখন হচ্ছে একটা থ্রি পিসের শোরুমে চলে আসছি কারণ এখানে এসি আছে, ঠান্ডা হওয়ার সুযোগ আছে। তো এইজন্য এগুলো দেখলাম। তারপর হচ্ছে বের হয়ে গেছি কারণ আমি তো এখান থেকে থ্রি পিস নিই নাই। তো এখন আসলাম চুড়ির দোকানে। এখান থেকে ৩ সেট হচ্ছে আমি চুড়ি নিয়েছি মানে ৩ ডজন। তো আমার হাতের মাপের হচ্ছে চুড়ি পাওয়াটা খুবই কষ্টকর। তো এখানে যেহেতু পেয়ে গেছি তো সেইখান থেকে হচ্ছে আমি নিয়ে নিলাম এই সুযোগে। তো এখন এখান থেকে সানগ্লাস নিয়েছিলাম ২ টা। একটা হচ্ছে আমার জন্য, আরেকটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য। তা আরো কিছু হচ্ছে এখান থেকে ঘড়ি দেখছিলাম কিন্তু আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। আর ১ম এ হচ্ছে আমি একটা নিয়েছিলাম। এই সানগ্লাস গুলো কিন্তু মাত্র ৳১০০ করে। আপনি যেইটাই নেন না কেন মাত্র ৳১০০। আর এখানে হচ্ছে প্রচুর জুয়েলারি ছিল। তো এখান থেকে খুবই সিম্পল একটা জুয়েলারি আমার পছন্দ হয়েছিল। ওটা ৳১৫০ চাইছে। তো যাই হোক সেটা আমি নিয়ে নেই দেখে টেখে তারপর হচ্ছে আমি চলে আসছি ব্যাগের দোকানের দিকে। এখানে কিন্তু ব্যাগের হিউজ কালেকশন ছিল। তো ১ম এই আমি যেই ব্যাগটা হচ্ছে দেখাইতেছিলাম আপনাদের ওইটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু উনারা এত বেশি দাম চাইছিল ৳১,০০০ উপরে। এটা মনে হয় হচ্ছে যে আমি বাংলাদেশীটা যখন বুঝতে পারছে তো সেইজন্য হয়তোবা দাম বেশি চাইছে। তো আমি হচ্ছে ৳৩৫০ বলছিলাম। তো দাদা দেয় নাই। তারপর হচ্ছে আমি চলে আসছি। এখন যাবো স্ট্রিট মার্কেটে। এই স্ট্রিট মার্কেটের হচ্ছে অনেক ভিডিও দেখেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।